ভগবান শ্রীকৃষ্ণের মহিমা অপরূপ। তাকে কখনো আমরা ছোট্ট গোপাল হিসেবে দেখি, আবার তাকে রাধার প্রতি প্রেম নিবেদনেও দেখি। আবার তিনি বন্ধু হিসেবে পাশে থাকে অর্জুনের, আবার নারী শক্তিকে রক্ষা করার মতো দ্রৌপদীরও পাশে থাকতে তাকে দেখেছি। সামনেই জন্মাষ্টমী, আর এই সময় শ্রীকৃষ্ণকে ছোট্ট গোপাল হিসেবে আমরা পুজো করে থাকি। আর এই ছোট্ট গোপাল কি খায় বৃন্দাবনে, আসুন শুনে নেই। ছোট্ট গোপালকে 56 ভোগ দিয়ে আহারের ব্যবস্থা করানো হয়। তার পছন্দের মাখন, মিশ্রি, ননি, মোহন ভোগ থাকে। এই 56 ভোগের মধ্যে এছাড়াও থাকে বাসন্তী পোলাও, খিচুড়ি, লুচি, সুজি, পায়েস। বৃন্দাবনে এই দিন মহা সমারোহের সাথে ধুমধাম করে পালিত হয় ছোট্ট গোপালের জন্মদিন। গোপালের জন্য বৃন্দাবনের নানান রকমের মিষ্টি, বাদাম, দুধ, কাজু, রসগোল্লা, জিলিপি, পিঠেপুলি, নানান রকমের খিচুড়ি, তরি তরকারিও দেওয়া হয়। তার সাথে দেওয়া হয় 2 ধরনের ভাত, ডাল, পাঁপড়। গোকুলে নন্দলাল ও যশোদার ঘরে যখন ছোট্ট কৃষ্ণ বাস করতেন, তখন মা যশোদা তাকে 8 বার খাওয়াতেন। সেই মতোই বৃন্দাবনেও শ্রীকৃষ্ণকে 8 বার খেতে দেওয়া হয়। অস্ত্রপ্রহর ভোজন দেওয়া হয় তাকে, এবং জন্মাষ্টমীতে বিশেষ করে শ্রীকৃষ্ণকে নানান রকমের ভোগ দিয়ে তৈরি 56 ভোগ দেওয়া হয়, এবং একই সাথে ভক্তদের জন্যও নানান রকমের খাবারের আয়োজন করা হয়ে থাকে এই দিন। প্রত্যেক দিনই ভক্তদের জন্য নানা রকমের খাবার তৈরি হয়। তবে জন্মাষ্টমীতে যে সকল ভোগগুলি দেওয়া হয় ছোট্ট গোপালকে, সেগুলিও প্রসাদ আকারে নিবেদন করা হয় ভক্তদের। ভক্তরা প্রত্যেক দিন তৃপ্তি করে বৃন্দাবনে প্রসাদ গ্রহণ করে। এই তৃপ্তিতেই যেন ভগবান তৃপ্তি পায়। বিনামূল্যেই প্রতিদিন ভক্তদের সেবায় নিয়োজিত হয়ে থাকে সেবায়তরা। আজ এই পর্যন্তই। বৃন্দাবনের আরও অনেক অজানা কিছু তথ্য নিয়ে আসতে চলেছি। তোমাদের যদি কোনো কিছু মনে হয়, আমাকে সংকোচ না করে জানাতে পারো। আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।